আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক আমিনুর রহমান, বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, সার্সুলা মেডিকেল কলেজ, মিটফোর্ড, ঢাকা। আজকে আমরা আপনাকে ব্রেনের ইনফেকশন অথবা আমরা যেটা বলি মেনিনজাইটিস অথবা মেনিগোএনকেফালাইটিস, যেই আমাদের টার্মে বলে, এই রোগ সম্বন্ধে আপনাদেরকে একটু আলোকপাত করব। এই রোগীর ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে কি যে ব্রেনের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এর মাধ্যমে ব্রেনে আক্রান্ত হয়। এই রোগটা সাধারণত অ্যাকুট মানে হলো একবারে তাড়াতাড়ি একটা রোগ ইনফেকশন হতে পারে, ক্রনিক হলো আস্তে আস্তে ইনফেকশন হতে পারে। তো ব্রেনের ইনফেকশন সাধারণত দেখা যাচ্ছে অ্যাকুট ইনফেকশন যাদের হচ্ছে, যাদের দ্রুত ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে হলো রোগীর জ্বর হয়ে থাকে, অত্যাধিক জ্বর থাকে, সাথে তার নর্মাল যে স্নায়বিক যে ক্ষমতা, এগুলো দ্রুত লোপ পেতে থাকে। সেক্ষেত্রে রোগীর আস্তে আস্তে সে এলোমেলো বিহেভ করে এবং দেখা যাচ্ছে কি যে আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে যেতে পারে। এবং তার সাথে তার ঘাড়ে ব্যথা থাকতে পারে এবং সে অ্যাবনর্মাল যে চেঁচামেচি, আমরা যে বলি অ্যাবনর্মাল সেন্সোরিয়াম বলি, তার নর্মাল যে সেন্সোরিয়ামটা সে লোপ পায়। এবং এক্ষেত্রে আরও এই রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তার যেটা হচ্ছে খিঁচুনি রোগ থাকতে পারে, এই রোগীর সাথে খিঁচুনি রোগ হতে পারে। আরেকটা হচ্ছে ক্রনিক ইনফেকশন। এই রোগের অনেক দিন ধরে হালকা হালকা জ্বর থাকার পরে আস্তে আস্তে করে সে তার স্নায়ুশক্তি আস্তে আস্তে লোপ পেতে থাকে। দেখা যায় সেক্ষেত্রে পেশেন্টের প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে আসতে পারে এবং মাথা ব্যথার সাথে সে তার এই বিভিন্ন রকম স্বাস্থ্যসমতা, যেমন করে সে শুকিয়ে যাচ্ছে, খেতে পারে না এবং তার বমি হয়। তারপরে দেখা যাচ্ছে কি সে আস্তে আস্তে চোখে দেখতে সমস্যা, বিভিন্ন রকম নিউরোলজিক্যাল সমস্যা তার ঘটে থাকে। এই দুই প্রকারের অ্যাকুট ইনফেকশন বা অতিরিক্ত ব্রেনের মধ্যে ইনফেকশন অথবা আস্তে আস্তে ব্রেনের ইনফেকশন, দুই ক্ষেত্রে ব্রেনের চিকিৎসার জন্য অবশ্যই আপনারা কিন্তু রোগ নির্ণয়ের জন্য নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। তারা আপনার এই রোগটা ধরে বলে দিবে যে কী ধরনের ইনফেকশন দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে না ভাইরাস দিয়ে হয়েছে নাকি ফাঙ্গাস দিয়ে হয়েছে, এই জীবাণুগুলো আপনি নির্ণয় করে দেবে। এবং প্রকৃত চিকিৎসা দিলে দেখা যাচ্ছে কি যে এই রোগীর ক্ষেত্রে যদি আপনি প্রকৃত ওষুধ প্রয়োগ করেন, যেন ব্যাকটেরিয়া যদি হয় যদি অ্যান্টিবায়োটিক দিলেন, যদি ভাইরাস ডিজিজ হয় তাহলে অ্যান্টিভাইরাল দিলেন, যদি ফাঙ্গাস ডিজিজ আক্রান্ত হলে অ্যান্টিফাঙ্গাল দিলেন। এই ধরনের ওষুধ এখন আমাদের সারা পৃথিবীতে এখন বিদ্যমান, এমনকি আমাদের দেশে যত সম্ভব আধুনিক চিকিৎসা সম্ভব। তো আমরা রোগ নির্ণয় করার জন্য দেখা যাচ্ছে কি যে অনেক সময় আমরা ব্রেনের ইমেজিং করে থাকি, মানে ব্রেনের এমআরআই অথবা সিটি স্ক্যান করে থাকি, বিভিন্ন রক্ত পরীক্ষা করে থাকি, পিছন থেকে যে ব্রেনের সিএসএফ বলি, পিছন থেকে স্নায়ুর মধ্যে যে রস থাকে সেই রসের পরীক্ষা করে আমরা রোগটা সম্পূর্ণভাবে নির্ণয় করতে পারি। রোগটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা প্রকৃত চিকিৎসা দিয়ে সাধারণত রোগীটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর যত দ্রুত করবেন, যদি ব্রেনের ইনফেকশন যদি যত দ্রুত করে চিকিৎসা না হয়, তাহলে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন রকম অসুখে বিভিন্ন রকম কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে রোগীটা সারা জীবনেই বেঁচে থাকতে হয়। চিকিৎসা আপনি দিলেন কিন্তু দ্রুত দিতে পারলেন না, কিন্তু তার ব্রেনের যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটা কিন্তু তার পার্মানেন্ট হয়ে গেল। তাহলে আপনার অতি দ্রুত ব্রেনের ইনফেকশনের জন্য আমাদের কাছে আসুন। আমরা আপনাকে যদি এরকম যদি সিমটম যদি আপনার দেখা যায়, জ্বর থাকে, তার স্নায়বিক যে ক্ষমতা যদি কমে যায় অথবা অজ্ঞান হয়ে যায়, প্রচণ্ড মাথা ব্যথা থাকে, ঘাড়ে ব্যথা থাকে, তাহলে অবশ্যই জ্বরের সাথে সব উপসর্গ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রকৃত রোগ নির্ণয় করে আপনার এই ব্রেনের ইনফেকশনের চিকিৎসা আমরা দিতে সক্ষম এবং রোগী সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়।